এটা হচ্ছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। এই পুজো প্যান্ডেলটার পাশ দিয়েই রোজ আমি অফিস যাতায়াত করি, অফিস যাই, অফিস থেকে ফিরি। তো এই ক্লাবটার আজকের 75 বছর, সেই জন্য খুব স্পেশাল করে বানিয়েছিল। আর এখানে সব ইউটিউবারদের ভিড় লেগে গেছে। বাঁদিকে ফোর্ট উইলিয়াম, আর এখানে পুলিশদের জন্য সব ব্যবস্থা করা আছে। এই ট্রলিটা দেখো কত বড় ভাই, শুধু চাকা আর চাকা, আর সামনে দেবীর মূর্তি। এই হলো ফোর্ট উইলিয়াম। চলো, এখনো পর্যন্ত লাকিলি রেড রোডে ঢোকা যাচ্ছে, তাই একবার রেড রোডের ভিতর দিয়ে যাব আর দুপাশটা তোমাদের দেখাবো। ভাই, রেড রোডটাকে ভালো করে দেখে নাও। সারা বছর এখান দিয়ে যাতায়াত করা যায়, কোনো অসুবিধা থাকে না। তবে আজকে ব্যাপারটা পুরোপুরি আলাদা। দারুণ করে সাজিয়েছে, দুদিকে পাবলিকের জন্য বসার জায়গা আছে। শুনলাম নাকি 20,000 মতো আসন সংখ্যা আছে, মানে সিট 20,000 মতো লোক একসাথে এই কার্নিভালটার মজা আনন্দ নিতে পারবে। তো আমি এখন রেড রোডের প্রায় মাঝামাঝি রয়েছি। ওয়েদারটা ভালো, রোদ নেই, বৃষ্টিও আপাতত হচ্ছে না, তাই ওভারঅল দারুণ লাগছে এরকম রাস্তা দিয়ে এরকম সময় গাড়ি চালাতে। আকাশ পরিষ্কার, আর যেন আজকে বৃষ্টি ফিষ্টি না হয়, যাতে পাবলিক এই ফেস্টিভ্যালটাকে খুব ভালো করে এনজয় করতে পারে। হ্যাঁ বাবা, কী বলছো? হ্যাঁ, ঠান্ডা হাওয়া আসছে। আর এখানে এটাই হয়তো ভিআইপি ব্যারিকেড হবে হয়তো। আর ওখানে লেখা আছে দুর্গাপুজো কার্নিভাল 2025। এখানেই ভিআইপিরা, মানে সমস্ত মুখ্যমন্ত্রী হোক বা বাকি সবাই হয়তো এইখানেই বসবেন। আমি এখানে দাঁড়াতে পারবো না, তবে জায়গাটা যতটা হয় তোমাদের দেখাবার চেষ্টা করি। দেখো প্রস্তুতিটা, প্রিপারেশনটা দেখে নাও। এই যে, হ্যাঁ ওটা ভিআইপি সিট। হ্যাঁ, ওখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বসবেন।